সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার আসলে উনি আমাদের সহযোদ্ধা ছিলেন। আমি 158 জনের মধ্যে দেখুন যে আমরা চাকরিরত আছি এই বিষয়টা খুবই কি বলে যে আমরা চাকরিরত সেখানে আছি সেটার কোনো ডকুমেন্ট নাই, একবার মিথ্যা অভিযোগ, বানোয়াট অভিযোগ। তা একই সাথে মানহানি করার জন্য তো অনেক অভিযোগই দিবে। আমি দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির মেম্বার ছিলাম সেই সুবিধার্থে, এবং জুলাই অভ্যুত্থানের অন্যতম একজন সমন্বয়কে ছিলাম। সেই জায়গা থেকে আমি ক্রীড়াঙ্গনকে নিয়ে, যেহেতু আমি একটা ছাত্র সংগঠনের ক্রীড়া সেক্রেটারি হিসেবেও আছি, তো আমি যেহেতু এই মানে কি স্পোর্টসের জায়গাগুলো নিয়ে অ্যাক্টিভিজম করতেছি, সেখান থেকে গত বিপিএলে একটা সার্কুলার আসে, অফার আসে প্লেয়ার ম্যানেজমেন্টের। এখানে আমি তখন আমার সিবিটি দিই, এবং সেখানে বিপিএলটা শুধুমাত্র বিপিএল কেন্দ্রিক আমার একটা কাজের সুযোগ হয়েছিল সেখানে, এবং সেই জায়গা থেকে সেখানেও আমি যেই ভাতা ছিল সেই ভাতাটাও আমি কিন্তু পাইনি, মানে ঠিক মতো পাইনি। তো সেটা নিয়ে আমার বদারও না, কারণ আমি খেলোয়াড় বোর্ড এবং এগুলো স্বার্থটাই আমার কাছে সবার আগে আমার প্রাধান্য বেশি। কিন্তু এখন কথা হচ্ছে যে আমরা যদি মনে করেন গত সরকারের আমলে যেই সার্কুলারগুলো, মানে যেই বোর্ডটা ভেঙে দেওয়া হলো, যে নির্বাচিত বোর্ড, সেই বোর্ডের আমলে যেই সার্কুলারগুলো দেওয়া হয়েছিল, সেই সার্কুলারগুলো তো আমি তো সেখানে আবেদন করতে পারি, সেটা নিয়ে তো কোনো সমস্যা হওয়ার কথা না। সেখানে আমাদের সিভি দিয়েছি, কিন্তু আমাদের চাকরি হয়নি। তার মানে বিগত বোর্ড থেকে আমরা কোনো সুবিধা নিতে পারিনি। তাহলে আমাকে তো সেই বোর্ডের সংশ্লিষ্ট কেউ বলে তো এই ট্যাগগুলো দেওয়া মানেই মানহানি করা হচ্ছে বলে আমি মনে করছি। দেখুন, ক্রিকেট বোর্ডে অ্যাডহক কমিটি যে গঠনতন্ত্র আছে, সেটি কিন্তু অ্যাডহক কমিটি এটা কোনো স্পষ্টত না, আপনার গঠনতন্ত্র পরিপন্থী। তা আপনি জেলা ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি হবে, এটা কিন্তু সেটা গঠনতন্ত্র অনুযায়ী রয়েছে, এবং এনএসসি থেকে, ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে সেটি হলো কিন্তু আপনার আইন পাশ করে, এবং সেটি কিন্তু করা হয়েছিল। তো ওইটা একটা ক্লান্তি লগ্ন ছিল, কিন্তু এখন তো ক্লান্তি লগ্ন না। একটা নির্বাচিত বোর্ড ভেঙে আপনি কিভাবে অ্যাডহক কমিটি করেন? তো এইখানে আরেকটা জিনিস হলো, আপনি যে কোশ্চেনটা করেছেন যে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার আসলে উনি আমাদের সহযোদ্ধা ছিলেন। আমি 158 জনের মধ্যে একজন সমন্বয়ক ছিলাম, উনিও সমন্বয়ক ছিলেন, তাই সেখান থেকে উনি আমাদের সহযোদ্ধা ছিলেন। কিন্তু ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল বা বিভিন্ন যে ফেডারেশনগুলো রয়েছে, স্পোর্টসের যে ফেডারেশনগুলো রয়েছে, সেখানে আমাদের কতটুকু তৎপরতা ছিল, এবং আমরা কতটুকু সেই আমলে আমরা কতটুকু সেই সংস্থাগুলোতে যে গিয়েছি, সেই বিষয়টা আপনারা খতিয়ে দেখবেন আশা করি। অবশ্যই আমাদের বিরুদ্ধে এমন কোনো অভিযোগ কেউ দিবে বলে আমরা মনে করি না, কারণ আমরা যাইও নাই সেখানে। আমরা স্টুডেন্ট পলিটিক্স করেছি, আমরা সারাক্ষণ ক্যাম্পাস ভিত্তিক পলিটিক্স করেছি, এবং ছাত্রদের অধিকার আদায়ে যেভাবে ছাত্র একাডেমিক্যালি যে পলিটিক্স করা দরকার আমরা সেটাই করেছি।